সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, এ পর্যায়ে আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 3.1-এর 13 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে যে a+2b ইন্টু 3a+2c-কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, তো দেখুন এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। তো শুরুতে আমাকে যে কাজটি করতে হবে, একটা জিনিস আপনি মাথায় রাখতে হবে, যখন এই যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এরকম টাইপের অঙ্কগুলো থাকবে, এখানে আমাকে একটা সূত্র মাথায় মনে রাখতে হবে। সেটি হচ্ছে কি, এ বি এর সূত্র। ওকে, এ বি এর সূত্র আমরা 4ab যে সূত্রটা করছিলাম সেখান থেকে তো এ বি এর সূত্র নিয়ে আসছিলাম। তো এ বির সূত্র ওটা কী ছিল? এ বির সূত্রটা ছিল এরকম যে এ বি সমান যে a+b ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার উপর হোল স্কোয়ার। ওকে, তো এই সূত্রটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু অঙ্ক অনায়াসে হয়ে যাবে। এখানে এ বলতে কি, আমার প্রথম টার্মটা। ওকে, এ বলতে প্রথম টার্মটাকে আমি এ ধরে নেব, প্রথম মানটাকে, দ্বিতীয় মানটাকে আমি বি ধরে নেব, তারপর এ বি এর মান বসায় দিয়ে ক্যালকুলেট করলেই কিন্তু অঙ্ক ফিনিশ। ওকে, তো শুরুতে কি করতে হবে আমাকে অঙ্কটি করতে গেলে? এখানে আমাকে প্রথম যে কাজটি করতে হবে, এখানে ধরে নিতে হবে দেওয়া আছে, অথবা ধরি লিখবেন, আপনি ধরি লিখবেন। ওকে, ধরি কি, এই দেখুন এখানে একটা বিষয় আছে যে এখানে আপনি এ বি এর সূত্র জানেন, কিন্তু এখানে a+2b এ বি এ কিন্তু আছে, এ বি চলক আকারে কিন্তু আছে, তখন আপনি ভিন্নভাবে ধরে নিতে পারেন এক্স হয়, অথবা যদি আপনি মনে করেন যে আমি এই ধরে নেব, আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই। যদি আপনি আউলায় না ফেলান তাহলে কিন্তু ওকে, আপনি এ ধরে নেবেন। ওকে, এ সমান কি, a+2b, এটিকে আপনি এ ধরে নিলেন। ওকে, দেন পরের মানটিকে আপনি বি ধরে নেবেন। বি সমান কোনটি? দেখুন 3a+2c, এটাকে আপনি বি ধরে নিয়েছেন। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, লিখবেন যে এখন এ বি সমান, এ বি এর সূত্রটা। ওকে, এ বি এর মান কিন্তু এ আর বি গুণ দিয়ে এইভাবে কিন্তু হবে না, এখানে এ বি এর সূত্রটা আমাকে লিখতে হবে। ওকে, এ বি এর সূত্রটা কি, যে ওই যে এটা a+b/2 তার উপরে হোল স্কোয়ার আর a-b/2 তার উপরে হোল স্কোয়ার। এখন কি কাজ করতে হবে? এখন এ বলতে কি, এই মানটা। ওকে, এ বলতে কোন মানটি? এই যে এ বলতে যে মানটি ধরে নিয়েছেন এটি কিন্তু আপনার এ। তাহলে এ লিখুন, এ সমান a+2bটাই তো এ। এবার বি প্লাস, এই যে প্লাস। ওকে, এবার বি বলতে এইটা 3a+2c, তার সাথে ডিভাইডেড কিন্তু আছে 2। এবার দেখুন ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার আছে না, হ্যাঁ সেটি লিখতে হবে, তারপর মাইনাস, আবার ব্র্যাকেট দিয়ে এ বলতে কোন মানটি, a+2bটা হচ্ছে আপনার এ। এবার মাইনাস আছে, মাইনাস। আচ্ছা, যখন মাইনাস দেওয়া হলো, মাইনাস দেওয়ার কারণে কিন্তু মাইনাস দিয়ে যে আপনি বি এর মানটা বসাবেন, বি এর মানটা যে বসাচ্ছেন 3a, তো এটা মাইনাস হয়ে থাকবে, আর এই যে প্লাস ছিল যে এই প্লাসটা কিন্তু হয়ে যাবে তখন -2c। ওকে, এটা ডিভাইডেড বাই 2, তার উপর কি স্কোয়ার আছে, স্কোয়ার। ওকে, এখানে একটু যে কাজটি, এটি মাইনাস যেহেতু আপনি করছেন, মাইনাস করার কারণে পরের যে ভ্যালুটা আপনি ইনপুট করছেন এখানে, সেটিতে মাইনাস, এখানে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস সাইনটা হয়ে গেল মাইনাস সাইন। ওকে, তারপর এখন আমাকে যে কাজটি করতে হবে, এবার চলকগুলো তো সেম চলকগুলো আমাকে কাজ করে নিতে হবে। এখানে এ আছে, আর কোথায় আছে, এইখানে আছে 3, তাহলে আমার মান হবে কত, 4a। ওকে, দেন দেখুন বি আছে, বি আর নাই, তো আমাকে 2bটা লিখে ফেলতে হবে, তারপর প্লাস 2c এভাবে থাকবে, তারপর 2 এখানে থাকলো, তার উপর দেখুন স্কোয়ার। আবার এই যে এই কাজটি, এটিতে কি হবে, এখানে মাইনাস
এখানে এ থেকে এর সাথে কিন্তু -3 আসে, ওকে। তো এখানে মাইনাসটা সামনে আসছে, -2a সামনে আসতেছে, এটা জানি মাথায় এখানে নিব যে আপনি মাইনাসটা একটু পরে লিখবেন যাতে আপনার একটু হিসাব করতে সুবিধা হয়। তাহলে আপনি বিটা আগে লেখেন, তাহলে 2bটা আগে লিখছেন, তারপর এটা পরে লিখছেন, ঠিক আছে। তাহলে এ থেকে 3টা এ বাদ দেওয়া, অর্থাৎ 2টা এ, ওকে। আর এখানে কি -2c, ওকে, ডিভাইডেড বাই 2 তার সাথে স্কোয়ার, হোল স্কোয়ার, ওকে। এখন একটা কী কাজ করতে হবে এখানে দেখুন, প্রত্যেকটাতে সাথে আমি 2 কিন্তু কমন নিয়ে ফেলতে পারি। এখানে 4 আছে মানে কি 2 গুণন 2 আছে, তাহলে সেখান থেকে 2 বের করে নেওয়া যাবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বা 2 আমি কি করে নেব, কমন নিয়ে নেব। নিলে এখানে কি থাকে, 2a থাকবে, আর এখানে কি থাকবে, প্লাস শুধু b থাকবে, আর এখানে শুধু c থাকবে, ডিভাইডেড বাই 2। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, কেন দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি বলে বাইরে, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওকে। নেক্সট কি কাজ, মাইনাস, এখানে কি কি কমন যাবে দেখুন তো, 2 কমন যাবে না, 2 আছে, দেন 2 কমন যাবে। এখন 2 কমন এলে এখানে থাকছে কি, b -a - c, ব্র্যাকেট ক্লোজ, টার্ম দিয়ে ডিভাইডেড বাই আপনি 2 লিখলেন। এবারও কি সেকেন্ড ব্র্যাকেটের উপর হোল স্কোয়ার, ওকে। এখন দেখুন উপর নিচে 2 থাকার কারণে আপনি 2 বাদ দিয়ে দিতে পারেন বা কাটে দিলেন, ওকে। তাহলে কি থাকবে, 2a + b + c, ওকে, তার উপর স্কোয়ার। আর এখানে কি থাকছে, b - a - c তার উপরে স্কোয়ার। তো দেখুন এই ছিল এটার, ওকে। তো আমাকে কি করতে হলো, এখানে শুধু এই যে মাইনাসটা যেহেতু আসছে মান শুরুতে, -2 এটা হচ্ছে বলে আমি কিন্তু পরে লিখে দিয়েছি, ওকে। এইটুকুই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর এই সূত্রটা একটু মাথায় রাখলে আমি কোন টার্মটা করতে পারবো, এই যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এই অঙ্কগুলো আমরা এভাবে করে ফেলতে পারবো। বিয়োগফল রূপে প্রকাশ অথবা অনেক সময় আসে অন্তরফল রূপে প্রকাশ, তাহলে অন্তরফল, অন্তর আর বিয়োগ কিন্তু একই কথা, ওকে। তো এই ছিল এটির সমাধান। তো ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানেই বেঁধে নিচ্ছি, নমস্কার।